This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. সিকিউরিটি যারা এখানে ডিউটি করছে তাদেরকে বলা হয়েছে কি আপনারা রেজিস্টারে নোট করুন কারা কারা যাচ্ছে, পেশেন্ট পার্টির সাথে কারা যাচ্ছে, যাদের কাজ নেই এখানে, যারা অ্যাটেন্ডেন্ট নেই ওরা যেন ভিতরে ফালতুতে না থাকে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হাসপাতাল চত্বর। বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। এবারে কলকাতা পুলিশের তরফে আরও কিছু নিয়ম জারি করা হলো, যেমন রেজিস্ট্রেশন ছাড়া এমার্জেন্সি ওয়ার্ড বা এমার্জেন্সি বিভাগে কেউ প্রবেশ করতে পারবেন না। আমি প্রথমে আমার ক্যামেরা পার্সনকে বলবো ছবিটা দেখানোর জন্য। একে একে সকলের নাম লিখতে হবে এই রেজিস্ট্রেশন খাতায়, তারপর তারা এই যে এমার্জেন্সি বিভাগ রয়েছে সেই এমার্জেন্সি বিভাগের ভিতরে প্রবেশ করতে পারবে। ডিসি নর্থ অভিষেক গুপ্তা ইতিমধ্যে এখানে এসেছিলেন, জি কর হাসপাতালের ভিতরে তারা পরিদর্শন করেন। এছাড়াও তিনি বলে যান যে বাইরের কোনো মানুষ যাতে ভিতরে না থাকতে পারেন তার জন্যই এই নিয়ম করা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। সিকিউরিটি যারা এখানে ডিউটি করছে তাদেরকে বলা হয়েছে কি আপনারা রেজিস্টারে নোট করুন কারা কারা যাচ্ছে, পেশেন্ট পার্টির সাথে কারা যাচ্ছে, যাদের কাজ নেই এখানে, যারা অ্যাটেন্ডেন্ট নেই ওরা যেন ভিতরে ফালতুতে না থাকে। হ্যাঁ, এটা স্টার্ট করে দেওয়া হয়েছে, প্লাস এদেরকে সুপারভিশন বাড়ানো হয়েছে। মানে নিরাপত্তা পুরো হসপিটালে, মানে শুধু এখানে এই হসপিটালে না, সব হসপিটালে বাড়ানো হয়েছে, যেটা আমি জানতে পেরেছি। কি বলা হয়েছে আপনাদের? যে যাবে তার নাম এবং সে ফিমেল নাম পুরুষ সেটা জানতে হবে, আর ফোন নাম্বার। কিন্তু এত সংখ্যক মানুষ আসেন, এইভাবে একে একে নাম লেখাটা কি সম্ভব হবে? দেখা যাক, স্যারেদের যেটা ইনস্ট্রাকশন এসছে আমাদের সেটা তো মানতে হবে। এটা কি আজ থেকে শুরু? হ্যাঁ, এটা আজ থেকে। গণবিরোধী চলছে, আমার দিদির বিচার চাই, 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 আমার দিদির বিচার চাই। নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে এই হাসপাতাল চত্বর। বাইরের কোনো ব্যক্তি যেন উইদাউট এনি রিজন বা অকারণে ভিতরে না প্রবেশ করতে পারে, তার জন্যই এই সিদ্ধান্ত কলকাতা পুলিশের। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।